সবাইকে স্বাগতম। আমি এখন ওয়ার্ক বা কাজ এবং এনার্জি বা শক্তি এই দুইটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আমি নিশ্চিত যে এই শব্দ দুইটা আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করেন। এগুলো আসলে কি সে সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা আছে। হয়তোবা পদার্থবিজ্ঞানের দৃষ্টিতে এগুলোর অর্থ আপনারা জানেন না, কিন্তু আপনারা যেটা জানেন সেটাও পুরোপুরি ভুল না। তাহলে ওয়ার্ক বা কাজ এটা আসলে কি? আপনি যখন কিছু করেন সেটাই আসলে কাজ। আপনি জীবিকা অর্জনের জন্য কাজ করতে যান। পদার্থবিজ্ঞানের ভাষায় কাজকে সংজ্ঞায়িত করতে হলে আমি কয়েকটা শব্দ বলবো, কিন্তু শেষ পর্যন্ত দেখা যাবে শব্দগুলো একটার সাথে আরেকটা সম্পর্কিত। কিন্তু আমার মনে হয় আমরা যখন অঙ্ক করা শুরু করব তখন আপনারা ভালো ধারণা পাওয়া শুরু করবেন। কাজ হলো কোনো প্রযুক্ত বল দ্বারা শক্তির স্থানান্তর। আমি এটা লিখছি, আমি এই সংজ্ঞাটা উইকিপিডিয়াতে পেয়েছি। আমার মনে হয় এটা একটা ভালো এবং সহজ বোধগম্য সংজ্ঞা। এনার্জি ট্রান্সফার্ড বাই এ ফোর্স। এই সংজ্ঞাটা আমাকে যথেষ্ট ভালো ধারণা দিচ্ছে। আপনারা হয়তো অবাক হচ্ছেন, আমি জানি বল কি, বল হলো ভর গুণ ত্বরণ। এনার্জি বা শক্তি আসলে কি? আমি উইকিপিডিয়াতে শক্তির সংজ্ঞা খুঁজেছি, আমি যেটা পেলাম সেটা বেশ মজার। তবে একই সাথে এটাও বুঝলাম যে আসলে গতি, বল, কাজ ইত্যাদি ধারণাগুলো পুরোপুরি স্বাধীন নয়, বরং একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত। উইকিপিডিয়াতে পাওয়া সংজ্ঞানুসারে কাজ করার সামর্থ্যই হলো শক্তি বা এনার্জি। তাহলে কাজ এবং শক্তির যে কোনো একটাকে সংজ্ঞায়িত করতে হলে অন্যটার সাহায্য দরকার হয়। এটা হলো অ্যাবিলিটি টু ডু ওয়ার্ক বা কাজ করার সামর্থ্য। সত্যি বলতে কি, আমি শক্তির জন্য এর চেয়ে ভালো কোনো সংজ্ঞা খুঁজে পাইনি। শুধুমাত্র এই কথাগুলো আপনাদের খুব বেশি তথ্য দেয় না, সেজন্য আমি সমীকরণের দিকে যাচ্ছি। এর থেকে আপনারা একটা পরিমাণগত ধারণা পাবেন যে এই শব্দগুলো দিয়ে আসলে কি বোঝানো হয়। মেকানিক্সে কাজের সংজ্ঞা অনুসারে কাজ বা ওয়ার্ক সমান তার সমান বল গুণ দূরত্ব। ধরে নিচ্ছি যে আমার একটা ব্লক আছে, আমি ভিন্ন একটা রং ব্যবহার করছি, হলুদ রংটা একটু বোরিং হয়ে যাচ্ছে। আর আমি একটা বল প্রয়োগ করছি, ধরলাম যে আমি 10 নিউটন বল প্রয়োগ করছি। আমি এই ব্লকটাকে সরাচ্ছি 10 নিউটন বলে আমি ব্লকটাকে ঠেলছি। 10 নিউটন বল প্রয়োগ করে আমি ব্লকটাকে ধরে নিচ্ছি 7 মিটার দূরে সরালাম, 7 মিটার। তাহলে ব্লকটা সরাতে আমি কাজ করলাম বা আমি ব্লকটাতে শক্তি স্থানান্তর করলাম। কাজ সমান এখানে বল, যেটা হলো 10 নিউটন গুণ দূরত্ব 7 মিটার। এটা সমান 10 গুণ 7 সমান 70 নিউটন মিটার। তাহলে নিউটন মিটার কাজকে প্রকাশ করার একটা উপায়। এটাকে জুল দিয়েও প্রকাশ করা হয়। আর একটা প্রেজেন্টেশনে আমি দেখাবো জুল দিয়ে আর কি করা হয়। জুল হচ্ছে কাজের একক, শক্তির এককও জুল, আর এরা অনেকটাই একই, তাই না? আমরা উইকিপিডিয়ার দেওয়া সংজ্ঞাটা দেখি। কাজ হলো বল দ্বারা স্থানান্তরিত শক্তি, আর শক্তি হলো কাজ করার সামর্থ্য। আমি একটার সাথে আরেকটা সম্পর্কিত করে দেওয়ার এরকম সংজ্ঞাগুলো আপাতত বাদ দিচ্ছি। আমরা এই সংজ্ঞাটা ব্যবহার করব, এটি আমাদেরকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে আমরা কি ধরনের কাজ করতে পারি, আর এরকম কাজ করে আমরা একটা বস্তুকে কি ধরনের শক্তি স্থানান্তরিত করছি সেটাও বুঝব। আমরা এখন কিছু উদাহরণ দেখব। ধরে নেই আমার একটা ব্লক আছে, আমার একটা এম ভরের ব্লক আছে। ব্লকটার ভর হলো এম। এটা শুরুতে স্থির অবস্থায় আছে, তারপর আমি এর উপরে একটা বল প্রয়োগ করলাম। ধরলাম যে আমি এর উপর এফ বল প্রয়োগ করলাম, আর এই বলটা প্রয়োগ করলাম আমি, তো ধরে নিচ্ছি এই বলটা আমি প্রয়োগ করছি ডি দূরত্ব যাবত। তো ধরে নিলাম যে দূরত্ব পর্যন্ত বলটা প্রয়োগ করা হচ্ছে সে দূরত্ব হলো ডি। এখন আমি যেটা বের করতে চাই তা হলো, আচ্ছা আমরা তো জানি কাজ কত, সংজ্ঞানুসারে কাজ সমান এই বল গুণ এই দূরত্ব যেখান পর্যন্ত আমি ব্লকটাকে ঠেলছি। এখন এই ব্লকটার বেগ এখানে কত হবে? এখানে ব্লকটার বেগ সমান থাকবে না, আস্তে আস্তে বাড়তে থাকবে, তাই না? আমি ধরে নিচ্ছি যে এই ব্লকটা আর এই পৃষ্ঠের মধ্যে কোনো ঘর্ষণ নেই। এই বলটা আসলে ব্লকটাকে কনস্ট্যান্ট বেগে সরাবে না, কারণ বল সমান ভর গুণ ত্বরণ। এই বল আসলে ব্লকটাকে ত্বরান্বিত করবে। যদিও ব্লকটা এখানে স্থির আছে, কিন্তু যখন ব্লকটা এই বিন্দুতে আসবে তখন এর একটা বেগ থাকবে।
আমরা জানি না তা কত হবে, কারণ আমরা এখানে কোনো সংখ্যা নয় ভেরিয়েবল ব্যবহার করছি। আসুন ভি এর মাধ্যমে এর মান বের করি। কিনেম্যাটিক্সের সমীকরণগুলো আপনাদের মনে থাকার কথা। যদি মনে না থাকে তবে আগের ভিডিওগুলো দেখতে পারেন। যদি সেই ভিডিওগুলো দেখে না থাকেন তবে বলছি, প্রজেক্টাইল মোশন, কিনেম্যাটিক্স এসবের উপর অনেক ভিডিও তৈরি করা হয়েছে। আমরা যখন একটা বস্তুর উপর কিছু দূর পর্যন্ত কোনো ত্বরণ প্রয়োগ করি তখন তার চূড়ান্ত বেগ কত হয় তা আমরা এখন বের করব। আমি ভিন্ন রং নিচ্ছি। চূড়ান্ত বেগ স্কোয়ার সমান প্রাথমিক বেগ স্কোয়ার যোগ 2 গুণ ত্বরণ গুণ দূরত্ব। আমরা এটা আগেই প্রমাণ করেছি, আমি আর সেদিকে যাচ্ছি না। এই প্রবলেমে প্রাথমিক বেগ কত? প্রাথমিক বেগ হলো 0, তাই না? তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে চূড়ান্ত বেগ স্কোয়ার সমান 2 গুণ ত্বরণ গুণ দূরত্ব। আমরা ত্বরণকে বল এবং ভরের মাধ্যমে প্রকাশ করতে পারি, তাই না? তাহলে ত্বরণ কত? বল সমান ভর গুণ ত্বরণ, F = ma, বা ত্বরণ সমান বল ডিভাইডেড বাই ভর। তাহলে পাওয়া যায় চূড়ান্ত বেগ স্কোয়ার্ড সমান 2 গুণ বল ডিভাইডেড বাই ভর গুণ দূরত্ব। এখন উভয় পক্ষের যদি স্কোয়ার রুট করি তাহলে পাওয়া যাবে এই বিন্দুতে ব্লকটা চূড়ান্ত বেগ। চূড়ান্ত বেগ সমান হবে 2 গুণ বল গুণ দূরত্ব ডিভাইডেড বাই ভরের স্কোয়ার রুট। এভাবে আমরা চূড়ান্ত বেগ বের করতে পারি। এখানে ইন্টারেস্টিং কিছু ঘটছে। আমরা এইমাত্র যা বের করলাম তাতে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। আপনি কি এখানে এমন কিছু দেখছেন যেটাকে কাজের মতো মনে হয়? হ্যাঁ, অবশ্যই। এখানে বল গুণ দূরত্ব এই এক্সপ্রেশনটা আছে, এখানেও বল গুণ দূরত্ব। এবার আসুন আরেকটা সমীকরণ বের করি, যেটা থেকে আমরা বের করতে পারবো একটা বস্তু যদি একটা নির্দিষ্ট বেগে চলে তবে এই বেগ পেতে বস্তুটার উপর কত কাজ করতে হবে। তাহলে আমরা এই সমীকরণে বল গুণ দূরত্বের জায়গায় কাজ বসিয়ে দিতে পারি, কারণ কাজ সমান বল গুণ দূরত্ব। এই সমীকরণ থেকেই বের করে ফেলি যাতে আমাদের আবার বর্গ করতে না হয়। তাহলে পাওয়া যায় চূড়ান্ত বেগ স্কোয়ার্ড সমান 2 গুণ বল গুণ দূরত্ব হলো কাজ, এখানকার মানটা বসালাম 2 গুণ কাজ ডিভাইডেড বাই ভর। এই সমীকরণের উভয় পক্ষকে ভর দিয়ে গুণ করছি, আমরা পাই তাহলে ভর গুণ বেগ। আমি আর চূড়ান্ত বেগ বলছি না, কারণ স্থির অবস্থা থেকে চলে এখানে এটার যে বেগ হবে সেটা ধরলাম v1। তাহলে m গুণ v স্কোয়ার সমান 2 গুণ কাজ। উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করি, তাহলে কাজ সমান mv স্কোয়ার ডিভাইডেড বাই 2। উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করলাম, আর এখানে একক অবশ্যই জুল। এই ব্যাপারটাই আসলে ইন্টারেস্টিং। এখন আমি যদি একটা বস্তুর বেগটা যদি জানি তবে এই সূত্র ব্যবহার করে বের করতে পারবো। আশা করি এটার প্রতিপাদন আপনাদের কাছে বেশ জটিল মনে হয়নি। আমি বের করতে পারবো এই বেগটা পাওয়ার জন্য বস্তুটার উপর কত কাজ করতে হয়েছে। আর সংজ্ঞানুসারে এটাকেই কিনেটিক এনার্জি বা গতিশক্তি বলা হয়। এটাই কিনেটিক এনার্জি। উইকিপিডিয়াতে গতিশক্তির যে সংজ্ঞাটা আছে সেটা হলো গতির কারণে যে শক্তি অথবা একটা স্থির বস্তুকে ত্বরান্বিত করে একটা নির্দিষ্ট বেগ দিতে যে কাজ করতে হবে সেটাই হলো গতিশক্তি। আমার সময় প্রায় শেষ হয়ে গিয়েছে। তাহলে গতিশক্তি সমান ভর গুণ বেগের বর্গ ডিভাইডেড বাই 2 অথবা হাফ mv স্কোয়ার। এটা খুবই কমন সূত্র, এটা আসলে শক্তির একটা রূপ। আপনাদের এতটুকু ধারণা দিয়ে আজ শেষ করছি। পরের ভিডিওতে আমি আপনাদেরকে শক্তির আরেকটা রূপ দেখাবো এবং তারপর আমি শক্তির সংরক্ষণশীলতা নীতি নিয়ে আলোচনা করব। এরপরই আপনি এগুলোর প্রয়োজনীয়তা বুঝতে পারবেন। তখন আপনি দেখতে পারবেন কিভাবে এক ধরনের শক্তিকে অন্য ধরনের শক্তিতে রূপান্তরিত করে একটা বস্তুর ক্ষেত্রে কি ঘটছে তা বের করা যায়। শীঘ্রই আবার দেখা হবে।